এই খাবারটি আপনি যদি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে নিয়ে এসেছি 6 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে কিভাবে তৈরি করে খাওয়াবেন তার প্রতিটি স্টেপই শেয়ার করব, তাই অনুরোধ থাকবে ভিডিওটি কোনো রকম না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। তো খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে কিছু সবজি হিসেবে আমি নিয়েছি এইটুকু পরিমাণে গাজর কুচি এবং সম পরিমাণে আলু কুচি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এখানে সিজনাল যে কোনো সবজি নিতে পারেন। আর সবজিগুলোকে আমি ঠিক এরকম একটু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুত রান্না হয়ে যাবে। যাই হোক, সবজিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী রেগুলার ভাতের চাল। একই সাথে নিয়ে নিচ্ছি চালের অর্ধেক পরিমাণে মসুরের ডাল। আমি এখানে মসুরের ডাল নিয়েছি, আপনারা চাইলে মসুরের ডালের পরিবর্তে মুগের ডালও নিতে পারেন। এখন এই চাল এবং ডালগুলোকে পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে চাইলে সরিষার তেলের পরিবর্তে ঘি বা বাটারও ব্যবহার করা যাবে। যাই হোক, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং ছোট্ট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ এবং রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। যখন পেঁয়াজ এবং রসুন ঠিক এরকম লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেন আবারও এই সবজিগুলোকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন সবজিগুলোর গায়ের পানি শুকিয়ে যাবে আর সবজিগুলো ঠিক এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল এবং ডালগুলো এই সবজির মধ্যে দিয়ে দিব। তারপর চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে এই চাল ডালগুলোকেও সবজির সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। সব কিছু ভাজতে ভাজতে যখন চাল ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর হলুদের গুঁড়ার কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যাতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। তো আমার এখানে মোটামুটি 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের চাল ডাল সবজির পরিমাণ বুঝে এখানে পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে কিন্তু লবণ ব্যবহার করবেন না। এই তো এবার হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 15 থেকে 20 মিনিট পর। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু চাল ডাল সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি খিচুড়িটিকে খুব ভালোভাবে একটু ঘুটে নিব, যাতে করে বাচ্চাদের খেতে কোনো ধরনের অসুবিধা না হয়। আর ঠিক এভাবে 6 এবং 7 মাসের বাচ্চাদের জন্য আপনারা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তাহলে এবার 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য এই খিচুড়িটিতে আর কি যুক্ত করছি সেটা দেখে নিন। এজন্য এখানে আমি আগে থেকেই একটি মুরগির ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। সেই মুরগির ডিমটিকে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি এই পর্যায়ে কাঁচা ডিম দিয়ে দিলে খিচুড়ির মধ্যে একটা বাজে স্মেল আসে ডিমের, যেটা অনেক বাচ্চারাই নিতে পারে না বা খেতেও পারে না। তো সেদ্ধ ডিমটা দিলে হয় কি খিচুড়ির মধ্যে থেকে কিন্তু ডিমের কোনো বাজে স্মেল আসে না আর খিচুড়িটা খেতেও অনেক টেস্টি লাগে। যাই হোক, আমার ডিম যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল তাই আর ডিম দেওয়ার পর কোনো ধরনের রান্না করতে হয়নি। তো আমি খিচুড়িটিকে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা বাচ্চাদেরকে যেমন ঘনত্বের খাবার খাওয়ান খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি খিচুড়ির রেসিপি। বাচ্চারা তো মজা করে খাবেই, সেই সাথে বারবার খেতে চাইবে।
তো দর্শক, এ ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।